হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল জানি তোমাদের প্রত্যেকে স্বাগত। তো কেপি কনস্টেবল ইন্টারভিউ ক্লাস নাম্বার 14 নয়, এটা মিস্টেক হয়ে গেছে, হবে ক্লাস নাম্বার 13। তো আজকে তোমাদের জন্য এক নজরে পশ্চিমবঙ্গের 32 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে চলেছি। কলকাতা পুলিশের জিকে যে আমরা ক্লাস দিয়েছি অলরেডি, আজকে এক নজরে পশ্চিমবঙ্গের জিকে ক্লাস তোমাদের সামনে আনতে চলেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি পছন্দের হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই ভুলবে না, ঠিক আছে? চলো আমরা এখন আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা কোশ্চেন্স তোমাদের সামনে নিয়ে আসছি। আমাদের প্রথম প্রশ্ন ছিল, দেখো একে একে তোমাদের বলছি। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলে? তো সুন্দরবনের প্রবেশদ্বার বলে ক্যানিংকে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে শিলিগুড়িকে। কোন জেলায় রসিক বিল অবস্থিত? সঠিক উত্তর কোচবিহার। এখন তোমরা বলতে পারো, আচ্ছা স্যার এগুলো কোশ্চেন্স তো আমরা নর্মালি জানি, কিন্তু এগুলো কোশ্চেন দেওয়ার অর্থ কী? আমি কোশ্চেন্সগুলো এই কারণেই দিচ্ছি, দেখো প্রিভিয়াস আগে দেখো সের উপর ডিপেন্ড, প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত জিকে কোশ্চেন্স যাদের কাছ থেকে আমি ইন্টারভিউ নিয়েছিলাম বা শুনেছিলাম, তার উপর ভিত্তি করে আমি তোমাদের সাথে পশ্চিমবঙ্গে জিকের বলতে গেলে সব প্রচুর কোশ্চেন আছে, তোমরা জানো সেটা প্রত্যেকেই, কিন্তু এত কোশ্চেন্স আমি দিচ্ছি না, ঠিক আছে? এর আগের বছরে যেগুলো ধরেছিল সেখান থেকে বা সেই রিলেটেড একটা কোশ্চেন্স আমি তোমাদের সাথে শেয়ার করছি। বলো, রসিক বিল কোচবিহার জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম জনবহুল রাজ্য? সঠিক উত্তর হইবে চতুর্থ। ভারতের জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? 7.54%। পরবর্তী প্রশ্ন, প্রতিবেশী দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সাথে কোন দেশের সীমানা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হয়ে বাংলাদেশ, প্রায় 2272 কিলোমিটার। জনসংখ্যার বিচারে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? চতুর্থ। তাহলে প্রথম রাজ্য উত্তরপ্রদেশ। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলা ছিল না? তো সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীনতা লাভের সময় কিন্তু পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা ছিল না, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন। আর একটা জিনিস তোমাদের প্রত্যেকে বলছি, এটা আমি দেইনি, তো আমার পরে মনে পড়েছিল ভিডিও শেষ করার পর। পশ্চিমবঙ্গের চতুর্সীমা, আমি তো নিজের জেলা পড়ানোর সময় যখন টপিক নিয়ে ভিডিও করেছিলাম তোমাদের বলেছিলাম নিজের জেলার চতুর্সীমা তো পড়ে যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্সীমা, ঠিক আছে? এটা একটু তোমরা দেখে যাবে, এটা একটু ভালো করে দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 9, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে 5টি রাজ্য। নামগুলি কী কী যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাবে। পশ্চিমবঙ্গে অবস্থিত 3 বিঘা করিডর যোগ করেছে কোন দুটি দেশকে? ভারত ও বাংলাদেশকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? শিউলি। কমেন্ট বক্সে প্রত্যেকে উত্তর দিবে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি, ঠিক আছে? এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে দার্জিলিং পার্বত্য অঞ্চলকে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি। বালুরঘাট কোন জেলার সদর শহর? বালুরঘাট কোন জেলার সদর শহর? সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের মোট মহানগরের সংখ্যা 2টি, কী কী? কলকাতা এবং আসানসোল। এটা কিন্তু 2011 সালে যে আদমশুমারি জনগণনা ছিল সেটার উপর ভিত্তি করে কোশ্চেন, ঠিক আছে? কোন শহর অর্কিডের শহর নামে পরিচিত? কালিম্পং। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরগাবরু, উচ্চতা 677 মিটার। মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলার দুবরাজপুরে। কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলার সৃষ্টি হয়? জলপাইগুড়ি জেলা। সালটা 2014 সালে 25 জুন। দেখো আমি যে কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি না, আমি সব যতটুকু আমি কালেক্ট করতে পেরেছিলাম সেটুকু। মনে করো কোনো প্রার্থী আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি জেলা বিলং করে, তো সেখান থেকে ধরতেই পারে আচ্ছা তুমি আলিপুরদুয়ার জেলা থেকে বিলং করো, ঠিক আছে বলো তো এই যে আলিপুরদুয়ার জেলায় নতুন জেলা সৃষ্টি হয়েছে সেটাকে কোন জেলা ভেঙে সৃষ্টি হয়েছে? জলপাইগুড়ি। কত সালে তুমি কি জানো সেটা? 2014 সালের 25 জুন। এই যে কোশ্চেনগুলো এক একটা, এর আগে বালুরঘাট কোন জেলার সদর শহর, ঠিক আছে? এটা মনে করো কাউকে দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুর থেকে যারা বিলং করে তাদের ধরতে পারে। এরকম কোশ্চেন আমি সেই টপিকের উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলার দুবরাজপুরে। কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার সৃষ্টি বললাম? ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? 1855 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় রিষড়ায়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে জয় সেতু।
পশ্চিমবঙ্গের যমজ শহর কোন কাকে বলে, বা পশ্চিমবঙ্গের যমজ শহর নামে পরিচিত? সঠিক উত্তর দেবে কলকাতা, হাওড়া। কলকাতার জীবনরেখা কাকে বলে? কলকাতার জীবনরেখা কাকে বলে? সঠিক উত্তর হচ্ছে এই মেট্রো রেলকে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় কুলিক কোন জেলায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগের ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন ধরেছে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে উত্তর দিনাজপুর। বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? নবদ্বীপ। পশ্চিমবঙ্গে উপস্থিত জাতীয় উদ্যানের সংখ্যা কত? 6টি। উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলে? তিস্তাকে। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদরকে। তো এই 32টা কোশ্চেন। অনেকের মনে প্রশ্ন একটা থাকবে, এগুলা কোশ্চেন আমরা তো বই তো পেয়েই থাকি, তো আমিও জানি। আমি মাত্র কোশ্চেন দিয়েছি 32, মাত্র 32 একটা কোশ্চেন দিয়েছি। কিন্তু আমি যদি বলি এখানে 100, 200, 300, 400 অনেক কোশ্চেন হয়ে যায় ছোটো ছোটো, কিন্তু আমি এত কোশ্চেন দিচ্ছি না, কারণ আমি আগেও বলেছি আমি এই কোশ্চেনটা কিসের উপর সেট করে করেছি। কারণ বিগত বছরে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ মুখোমুখি হয়েছিল, ডাব্লিউবি কনস্টেবল, ঠিক আছে, এর আগে যারা হয়েছিল, বা এক্সাইজ কনস্টেবল, তুমি যেটাই বলো, তো সেখান থেকে আমি যে কোশ্চেনগুলো কালেক্ট করতে পেরেছি সেগুলো কিন্তু আমার কাছে বর্তমানে রয়েছে। তো সেই কোশ্চেন্সটা তোমাদের সাথে শেয়ার করেছি, এর পাশাপাশি সেই কোশ্চেন্স রিলেটেডও কিছু কোশ্চেন শেয়ার করেছি। মনে করো পশ্চিমবঙ্গ ভারতের কতম জনবহুল রাজ্য, এই কোশ্চেন্সটা যদি কাউকে জিজ্ঞাসা করে থাকে, তো সেই রিলেটেড একটা কোশ্চেন্স আমি যুক্ত করেছি, সেটা হচ্ছে জনসংখ্যার বিচারে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত। ঠিক আছে, এর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বর পশ্চিমবঙ্গ। এখন কোশ্চেন্স তারা কী ধরে না ধরে সেটা তো তাদের সম্পূর্ণ ব্যাপার, কিন্তু এই পয়েন্টগুলো কলকাতার জিকে, ওয়েস্ট বেঙ্গলের জিকে, এই পয়েন্টগুলোর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো একটু ভালো করে দেখে আসবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।